আজ সোমবার 9ই বৈশাখ 2024 সালের 22শে এপ্রিল। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলাই আপনারা পারলে 108 বার, না পারলে 21 বার, তাও না পারলে 7 বার করে জপ করুন। আজ সোমবার অবশ্যই আপনারা কিন্তু চন্দ্রদেবের উদ্দেশ্যে দুগ্ধ নিবেদন করতে পারেন। চন্দ্রকে মজবুত করবার জন্য দুধের জলে স্নান করতে পারেন, দুধে মালাই বা শর্মেকে স্নান করতে পারেন। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, রেগুলার প্রণাম করুন। মানসিকভাবে শক্তি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং আজকের দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অতিবাহিত নয়, এই দিনটি আপনাদের ফেভারেই থাকছে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যারা বিজনেসম্যান আছেন, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। তাই ব্যবসায় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, আর সেগুলি কিন্তু ইমিডিয়েট আসবে, ইমিডিয়েট বা ইমার্জেন্সি মোডে চলেও যেতে পারে। সেই সময়টিতে ধৈর্য ধরুন, কারণ কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী। আজ কনফিডেন্সের সাথে আপনাকে কাজ করতে হবে, আত্মবিশ্বাসের সাথে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি কোনো কাজ নিয়ে অত্যন্ত চিন্তিত হন, আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তি, ভাই বোনেদের সাথে এ নিয়ে আলোচনা করুন, অত্যন্ত উপকৃত হবেন। আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের আচরণে কোনো পরিবর্তন কিন্তু আসতেই পারে, যা আপনাদেরকে বিরক্ত করতে পারে। তাদের দিকে চোখে চোখ রেখে সঠিক কঠোর দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে যেতে পারে। এ সময় আজকের দিনে বড়সড় কোনো ঝুঁকি যেন নিতে যাবেন না, অন্যথায় পরবর্তী সময়ে কিন্তু সমস্যার সম্মুখীন আপনারা হতেই পারেন। এ সময় কিন্তু অবশ্যই স্বামী স্ত্রী আপনারা একে অপরের আচার ব্যবহার নিয়ে চিন্তিত থাকতে চলেছেন। অহেতুক মারামারি, অশান্তি করে সময় নষ্ট করলেই ক্ষতি। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্রকে নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বেড়ে যাবে, এবং এর সাথে সাথে আপনাদের উচিত কোনো ক্রিয়েটিভ কাজকর্মের দিকে আপনাদের একটু নজর প্রদান করা। ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং, অভিনয় বা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, এই ধরনের ক্ষেত্রে আপনারা যদি কাজ করেন, রেস্তোরাঁ, ক্যাটারিং, বিউটি পার্লার, তাহলে অত্যন্ত উপকৃত হবেন আপনারা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।